হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। আজ আমি বলবো 2026-এর মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি কবে পড়েছে এবং এই চারটি প্রহর কিভাবে পুজো দেবেন, চারটি প্রহরের সময়, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমাদের এই সনাতন ধর্মে একাদশীর যেমন গুরুত্ব রয়েছে, তেমনি শিবরাত্রিরও বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এই শিবরাত্রির অত্যন্ত পবিত্র আধ্যাত্মিক চেতনায় আপনাকে পরিপূর্ণ করে দেবে। তাই এই শিবরাত্রি দেবাদিদেব মহাদেবের উপাসনা করা হয়। আদিদেব মহাদেব, ত্রিনেত্রধারী নীলকণ্ঠ, কল্যাণের দেবতা। শিবের রূপই হলো ধ্যান, শিবের নামই হলো মুক্তি। শাস্ত্র অনুসারে ভগবান শিব হলেন সৃষ্টির উৎপত্তি। তিনি সৃষ্টি, পালন এবং ধ্বংসের ভারসাম্য রক্ষা করেন। মহাশিবরাত্রি হলো সেই দিব্যরাত্রি যখন মহাদেবের সাথে জড়িত সমস্ত উপাদান ভীষণ সক্রিয় থাকে। এই রাত্রি আত্মচিন্তা, তপস্যা, জপ ধ্যানের জন্য বিশেষ শুভ। তাই এই রাত্রি সমস্ত শিব ভক্তদের পুজো বহু জন্মের পাপ ধ্বংস করে এবং ভগবান শিবের আশীর্বাদের অধিকারী হয়। সোমবার যেরকম ভক্তদের প্রিয়, শ্রাবণ মাস যেরকম প্রিয়, তেমনি শিবরাত্রিও বিশেষ গুরুত্বপূর্ণ। তাই ভগবান শিবের উপাসনার জন্য এই দিনটি ভীষণ ফলদায়ী। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী মহাশিবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী পড়েছে 15ই ফেব্রুয়ারি সন্ধে 5টা 34 মিনিটে। পরের দিন 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 4 মিনিটে গিয়ে শেষ হবে। তাই 15ই ফেব্রুয়ারি রবিবার শিবরাত্রি পালন করা হবে। আর যে চারটি প্রহর পালন করা হবে তা হলো: প্রথম প্রহর 6টা 14 থেকে রাত 9টা 17 অবধি, দ্বিতীয় প্রহর 9টা 17 থেকে 11টা অবধি, তৃতীয় প্রহর 12টা থেকে 3টে 23 অবধি, চতুর্থ প্রহর 3টে 23 থেকে 6টা 26 পর্যন্ত। এই চারটি প্রহর থাকবে। এই সময় ভগবান শিব এবং দেবী পার্বতীর পুজো করলে ভক্তের সমস্ত ইচ্ছে পূরণ হয়। 16ই ফেব্রুয়ারি সকাল 6টা 31 থেকে বিকেল 3টে 3 পর্যন্ত আপনি এর মধ্যে উপবাস ভাঙতে পারেন। মহাশিবরাত্রিতে সকালে পবিত্র জলে স্নান করে আপনি শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করতে পারেন মাটির, কিংবা শিবালয়ে গিয়েও পুজো দিতে পারেন। শিবলিঙ্গ মাটির বা তামার পাত্রে অভিষেক করতে পারেন। বেলপত্র, আকন্দ, ধূত্র, ভস্য, চাল প্রভৃতি নিবেদন করতে পারেন। অবশ্যই ভগবান শিবের নামে একটি প্রদীপ জ্বালান বাড়িতে। আপনার যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই আপনি ভক্তি সহকারে পুজো করতে পারেন। শিবপুরাণ পাঠ করতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং পঞ্চাক্ষর ওম নমঃ শিবায় জপ করতে পারেন। রাত জেগে থাকা এবং শিবের নাম স্মরণ করা ভীষণই শুভ বলে বিবেচিত করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, মহাশিবরাত্রির যে চারটি প্রহর আছে আপনি আপনার সুবিধা মতো চারটি প্রহরেও পুজো দিতে পারেন, কিংবা একবারেও আপনি পুজো দিতে পারেন। প্রতিটি প্রহরে যদি আপনি পুজো করেন তাহলে আপনার জীবনে সমস্ত বাধা এবং বন্ধন থেকে। পুরাণে বর্ণিত রয়েছে, দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে এই ফাল্গুন কৃষ্ণ চতুর্দশীতে তাকে বিবাহ করেছিলেন। তাই এই দিনটি ভীষণই পবিত্র। গরুড় পুরাণে বর্ণিত রয়েছে একটি গল্প। একজন নিষাদরাজ অজান্তেই বসে শিবলিঙ্গে বেলপাতা এবং জল নিবেদন করেছিলেন। শিবের সেই অজ্ঞ উপাসনা তাকে মহান পুণ্য এনে দিয়েছিল এবং তার মৃত্যুর পর শিবের অনুগামীরা তাকে শিবলোকে নিয়ে গিয়েছিল। এই গল্পটি থেকে শিক্ষা দেয় যে শিবের কৃপা জ্ঞানের দ্বারা নয়, আবেগ দ্বারা প্রভাবিত। ভগবান শিব বলেন যে সত্যিকারের ভক্তি সহকারে পুজো করলে সামান্যতম পুজোর মাধ্যমেও তার আশীর্বাদ পাওয়া যাবে।
ভিডিওটি ভালো লাগলে কমেন্টে ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।